দেওঘর, যার সংস্কৃত শব্দ হল দেবতার ঘর, এটি ঝাড়খণ্ডের পঞ্চম বৃহত্তম শহর এবং ঝাড়খণ্ডের সাংস্কৃতিক রাজধানী হিসেবেও পরিচিত। মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি শিবলিঙ্গ তথা মাতা সতীর 51টি শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ রয়েছে এই দেওঘরে। আর শিবরাত্রি মানেই মহাদেব এবং মাতা পার্বতীর বিবাহের দিন, তাই শিবরাত্রি এর পাবন পর্বে শিব এবং শক্তির এই অনন্য সঙ্গমস্থল এমন এক পবিত্র শক্তি তৈরি করে যা বিশ্বের সমস্ত কোণ থেকে তীর্থযাত্রীদের আকর্ষণ করে। ভারতবর্ষের বিভিন্ন রেল স্টেশন থেকেই জেসিডি তথা দেওঘর রেলপথের সঙ্গে খুব ভালোভাবে সংযুক্ত, তাই আপনারা যে কোনো স্টেশন থেকেই ট্রেন ধরে এই জেসিডি বা দেওঘরে আপনারা চলে আসতে পারেন। এই হলো জেসিডি রেল স্টেশন। আপনারা যখন আসবেন জেসিডি রেল স্টেশনের বাইরে থেকেই আপনারা প্রচুর অটো পেয়ে যাবেন দেওঘর যাওয়ার জন্য। এখান থেকে মাত্র 20 টাকা শেয়ারে এখান থেকে দেওঘর নিয়ে যায়। জেসিডি স্টেশনে নেমে একটি অটোয় চড়ে নেমে পড়লাম দেওঘরে এবং সেখানে দুদিনের একটি আস্থানা ঠিক করেই চলে এলাম পুজো দেওয়ার জন্য বাবাধামের এই মন্দিরে। এই হলো মেন মন্দির, রাবণেশ্বর বাবা বৈদ্যনাথ ধাম। এটা হলো মাতা পার্বতীজির মন্দির। হর হর মহাদেব। এরকম গলির মতন একটা ওভারব্রিজ দিয়ে আপনাদেরকে হেঁটে হেঁটে বাবাধামে পুজো দেওয়ার জন্য আগের দিকে যেতে হবে। তো এখন আমি যাচ্ছি ওই বাবাধামে পুজো দেওয়ার জন্য। এখানে দুধ নিয়ে নিয়েছি, এখন সময় হচ্ছে 1:15। রাস্তা একদম ফাঁকা, সামনেও ফাঁকা পেছনেও ফাঁকা, দিক দিকে যাচ্ছি তো সেটাও বুঝতে পারছি না। তারপর কিছুটা এগোনোর পরেই দেখতে পেলাম সেই লেভেলের ভিড়। बाबा विद्यनाथ परम पवित्र पुण्य क्षेत्रे এখন দাঁড়িয়ে আছি বাবাধাম মন্দিরের মধ্যে। পুজো আমার হয়ে গেছে, 1:15 থেকে লাইন দিয়েছিলাম। আর আমার মহাদেবের মন্দির মানে মহাদেবের জ্যোতির্লিঙ্গ এবং পার্বতী মাতার মন্দির দুটো দর্শন করে আমার 3:15 মধ্যে আমার হয়ে গেছিলো। আচ্ছা, আপনারা যে এখানে চাইলে দড়িও টাঙাতে পারেন, মানে ওই মহাদেবের মন্দির থেকে এই মাতা পার্বতীর মন্দিরে এখানে আপনারা দড়িও টাঙাতে পারেন। কারণ কি, এটি হলো মহাদেবের জ্যোতির্লিঙ্গ তথা মাতা পার্বতীর একটি শক্তিপীঠ, সেই জন্যে এটা হলো শিব ও শক্তির মিলনস্থল। ওখানে যেমন দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, প্রথমে ওইটা বাঁধছে, তারপরে দড়ি নিয়ে এসে পুজো এই পার্বতী মাতার মন্দিরে এসে তারপরে দড়ি বাঁধছে। এটি হলো মহাদেবের জ্যোতির্লিঙ্গের মন্দির, আর ওটি হলো মাতা পার্বতীর শক্তিপীঠ। ওইখান থেকে কানেক্ট করে ওইখানে গিয়ে লিঙ্ক হচ্ছে, এইভাবে কানেক্ট হয়। এখানে শিব আর শক্তির একটা প্রদর্শন হচ্ছে। ওই যে ওখানে একজন উঠছে, ওই যে দড়িগুলো বাঁধার জন্য শিকল ধরে উঠছে, দেখুন কি সুন্দর। এই দড়িটা বাঁধা হবে ওই উপরে এই দড়িটা বাঁধা হবে। এখান থেকে আপনারা পুজোর জন্য ফুল টুল সব কিছু পেয়ে যাবেন। এখানে প্রচুর ফুল টুল সব কিছু আছে। এখান থেকে জল নিয়ে শিব মন্দিরে চড়ানো হয়। ঝাড়খণ্ড তথা বিহারের 3টি সব থেকে বিখ্যাত শিব মন্দির হলো, একটা হচ্ছে বিহারের আজগৈবনাথ মন্দির, বৈদ্যনাথ ধাম মন্দির এবং বাসুকীনাথ মন্দির। আর কথাই আছে, বৈদ্যনাথ মন্দির দর্শন করলে বাসুকীনাথ মন্দিরও দর্শন করতে হয়। সেই জন্য যারা এখানে আসেন তারা আবার বাসুকীনাথ মন্দিরও পুজো দিতে যান। আর দেওঘরের মন্দির কমপ্লেক্সে বৈদ্যনাথ মন্দির তথা মাতা পার্বতীর শক্তিপীঠ ছাড়াও এখানে আরও 20টি মন্দির রয়েছে। মোট 22টি মন্দির এখানে রয়েছে।
তো আপনারা প্রতিটা মন্দিরে ঘুরে ঘুরে দেখুন, প্রতিটা মন্দিরে পুজো করা হয়। কিন্তু এটি হলো মা কালীর মন্দির। ভারতবর্ষে মোট 3টে মন্দির তাদের মন্দিরকে আসল বৈদ্যনাথ ধামের মন্দির বলে মনে করেন। তার মধ্যে একটি হলো এই দেওঘরের বৈদ্যনাথ মন্দির, আরেকটি হলো মহারাষ্ট্রের বৈদ্যনাথ মন্দির, এবং আরেকটি আছে মনে হয় যতদূর সম্ভব হিমাচল প্রদেশের বৈদ্যনাথ মন্দির। এই 3টি মন্দির তারা নিজেদেরকে আসল বৈদ্যনাথ ধাম বলে মনে করে। কিন্তু এটি হলো আসল বৈদ্যনাথ মন্দির, যেটাতে আমরা এখন দাঁড়িয়ে আছি। এটি হলো দেওঘরের বৈদ্যনাথ ধাম। ভারতবর্ষে মোট 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে, তার মধ্যে বৈদ্যনাথ ধাম মন্দিরটি একটি অন্য মাত্রায়, কারণ কি এটি হলো বৈদ্যনাথ মহাদেবকে এখানে চিকিৎসার সঙ্গে তুলনা করা হয়। আর অনেকে মনে করেন এখানে পুজো অর্চনা করলে অনেক রকম রোগ ব্যাধি এখানে সেরে যায়, সেই জন্য এই মহাদেবকে বৈদ্যনাথ রূপে অর্থাৎ চিকিৎসার দেবতা রূপেও এখানে পূজিত করা হয়। এই উপরে লাইন চলেছে মন্দিরের দিকে। এটি হলো একটি দ্বার, এটি হলো সিংহদ্বার। এখন আমি দাঁড়িয়ে আছি শিবগঙ্গা ঘাটের বাইরেটায়। এটি হলো শিবগঙ্গা ঘাট। অনেকে শিবগঙ্গা ঘাটে চান করে তারপরে বাবা বৈদ্যনাথ ধামে জল দিতে যান। বিশাল ঘাট কিন্তু এটি। আর বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরটি সকাল 4টের থেকে দুপুর 3:30 পর্যন্ত খোলা থাকে, এরপর 3:30 থেকে 6:30 পর্যন্ত বন্ধ থাকে, তারপরে 6:30 থেকে আবার রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। আর 6:30টার সময় ডেলি এখানে আরতি হয় পার্বতী মাতার মন্দিরের ওখানটাতে। বৈদ্যনাথ ধামের মন্দিরটি আরও একটি কারণে উল্লেখযোগ্য, কারণ কি এখানে মাতা সতীর হৃদয় পড়েছিল, যার জন্য একে হৃদয়াপীঠে বলা হয়ে থাকে। এখানে লাইন দেখতে পাচ্ছেন, কত বড় লাইন। এটি হলো মন্দিরে যাবার লাইন। বৈদ্যনাথ ধামের শক্তিপীঠের গল্পটা অনেকেই আপনারা জানেন হয়তো। রাবণ মহাদেবকে সন্তুষ্ট করার জন্য কৈলাসে গিয়ে বিরাট পুজো করছিল। তিনি তার 9টা মস্তক দান করেন। তারপরে তিনি যখন 10ম মস্তকটা দান করতে যান, তখন মহাদেব এসে রাবণের তপস্যায় খুশি হয়, তাকে বলেন তুমি কি বর চাও বলো। তখন রাবণ বলে আমি তো লঙ্কায় থাকি, তো আমি আপনাকে নিয়ে যেতে চাই শিবলিঙ্গ রূপে। তখন মহাদেব তাকে তথাস্তু বলে এবং তাকে একটি সত্য দেয়। সত্যটি হলো এরকম, রাস্তায় যেতে যেতে তুমি যদি কোথাও আমাকে প্রতিস্থাপিত করো তাহলে কিন্তু আমি সেখানেই রয়ে যাব, আর আমি কোথাও সেখান থেকে যাব না। তারপর তো ভোলে তিনি তো রাবণের তপস্যায় খুশি হয়ে তার সঙ্গে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলেন। সব দেবতারা তারপরে বিচলিত হয়ে পড়ে এবং তারা ভাবে যে কি করব এবার, মহাদেব যদি চলে যায়। তো তারপরে কি হয়, সব দেবতারা বিষ্ণুর কাছে যায় এবং বিষ্ণু তখন একটি বুদ্ধি আঁকেন। বিষ্ণু তখন বরুণদেবকে বলেন তুমি আচমনের মাধ্যমে রাবণের পেটের মধ্যে চলে যাও। তখন বরুণদেব তাই করেন, আচমনের মাধ্যমে রাবণের পেটের মধ্যে চলে যায়। এবং রাবণ যখন কামনা লিঙ্গ অর্থাৎ শিবলিঙ্গকে নিয়ে কৈলাস থেকে শ্রীলঙ্কার দিকে রওনা দিচ্ছিলেন, তৎকালীন লঙ্কা এখন বর্তমানে শ্রীলঙ্কা, তখন পথের মধ্যে এই বৈদ্যনাথ ধামে এসে রাবণের প্রকৃতি তাকে সাড়া দেওয়ার প্রয়োজন অনুভব করেন এবং তিনি দেখতে থাকেন কাউকে যদি পান। তখন বিষ্ণু সেখানে বৈজ্য রূপে এক রাখাল রূপে ঘুরছিলেন এবং তাকে রাবণ সেই শিবলিঙ্গতে যায় এবং রাবণ তখন বলেন এখনই আসছি, একটু প্রকৃতিটাকে সাড়া দিয়ে। তখন সেই বৈজ্য রাখাল অনেকক্ষণ অপেক্ষা করে দেখেন যে রাবণ এখনও আসছে না। তারপর তিনি কি করেন, ওই শিবলিঙ্গটিকে ওখানে রেখে দেন এবং রাবণ যখন রাবণের পেটে যেহেতু বরুণদেব ছিল, সেইটা তার ঘন্টার পর ঘন্টা লেগে যায়। এরপরে রাবণ যখন সেখানে আসেন তখন দেখে যে শিবলিঙ্গটি ওখানে প্রতিস্থাপিত হয়ে গেছে। এরপর তিনি বুঝতে পারেন এটি বিষ্ণুর খেলা। তখন তিনি রেগে গিয়ে অনেক জোর করে শিবলিঙ্গটাকে তোলার চেষ্টা করেন, কিছুটাই তুলতে পারেন না। তারপরে কি করেন, শিবলিঙ্গটির মধ্যে একটা থাবা বসান, যার জন্য শিবলিঙ্গটি কিন্তু এইটুকু। এই হলো এখানকার বৈদ্যনাথ ধামের গল্প। এরপরে সবাই সেটিকে পুজো করেন এবং এখানে প্রতিস্থাপিত হয়ে যায় বৈদ্যনাথ রূপে বা বৈদ্যনাথ রূপে। এই আমার পেছনে রয়েছে দেওঘরের সবথেকে আইকনিক ল্যান্ডমার্ক, এটি হলো সেই ঘণ্টাঘর। আপনারা যখন স্টেশন থেকে আসবেন তখন আপনাদের এই ঘণ্টাঘরেই নামতে হবে। বাবা বৈদ্যনাথ ধামের আরতি দেখব, আর সেই আরতি আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পরেই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফিউ মিনিটস উইথ জিৎ। আচ্ছা, আপনারা একটা জিনিস বলে দিই, আপনারা যখন ঘণ্টাঘরের দিক থেকে আসছেন তখন আপনারা কিভাবে আসবেন। তখন আপনারা ঘণ্টাঘরের দিক থেকে যে বাঁ দিক দিয়ে যে রাস্তাটা এসছে সেই রাস্তা ধরে আপনারা একদম সোজা আসতে থাকবেন। সোজা আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন একটা নলকূপ আছে, আর তার পাশে একটা ডাইরেকশন দিয়ে লেফট সাইডে একটা ডাইরেকশন দিয়ে লেখা আছে এই দিকে, এটি হলো পশ্চিম গেট। তো সেই দিকে আপনারা ঢুকে যাবেন, তাহলে আপনারা মন্দিরের পশ্চিম গেট দেখতে পাবেন। ঘণ্টাঘর থেকে সবথেকে কাছে হলো পশ্চিম গেট, ঠিক আছে। ঘণ্টাঘরের দিক থেকে আস্তে আস্তে এই যে সেই বললাম নলকূপ,
আর তার পাশে এখানে দেখুন লেখা আছে মন্দিরে যাবার রাস্তা। মন্দিরের থেকে ঢোকার আগে এখানে রয়েছে জুতো রাখার জায়গা। এখানে আপনার 5 টাকা জোড়ার মূল্যে আপনারা এখানে জুতো রাখতে পারেন। এটি হলো পশ্চিম গেট, ওই লেখা আছে পশ্চিম দ্বার। এখানে এখন পুজোর আগে প্রস্তুতি পর্ব চলছে। প্রদীপের আলো, মন্ত্রজপ, আগুনের শিখা থেকে উদ্ভূত ধোঁয়া, কিসের এক টান যেন সবাইকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। আর সেই দৃশ্যই সবাই তার মোবাইলে ক্যামেরা বন্দি করে রাখতে ব্যস্ত। খুব সুন্দর আরতি দেখলাম, খুব সুন্দর করে এখানে আরতি হলো। বেনারসের যেরকম আরতি হয় এখানেও সেরকম আরতি দিল্লি 6:30 থেকে হয়। এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, এবার বাইরের মার্কেটটা দেখি একটু ঘুরে। সেই এক গলি, যে গলি আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার সময় আমরা দেখি, ঠিক সেরকমই গলি এখানেও। প্রচুর দোকান আছে, প্রচুর ইমিটেশনের আইটেম। বাঁ দিক করে ইমিটেশনের আইটেম দেখতে পাচ্ছি, আর ডান দিক করে প্যারা দেখতে পাচ্ছি। আর এটি হচ্ছে প্যারাগলি। আপনারা ডান দিক হোক বাঁ দিক হোক, সব জায়গায় আপনারা প্যারা দেখতে পাবেন। এখানে প্যারা তৈরি হচ্ছে আর সঙ্গে সঙ্গে বিক্রি হচ্ছে। প্যারা বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরের বাইরে রয়েছে প্রচুর দোকান, সেখান থেকে আপনারা অনেক কিছু কেনাকাটি করতে পারেন। কাউকে দেওয়ার জন্য আপনারা এখান থেকে গিফট হিসেবে অনেক কিছু নিয়ে যেতে পারেন।
তারই এক ঝলক এবার আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি ভাবেন সন্ধ্যাবেলায় ভালোভাবে পুজো দেবো, তো সন্ধ্যাবেলা তো এরকম ভালো মতন লাইন থাকে এখানে। তাহলে কেমন লাগলো বৈদ্যনাথ ধামের ভিডিও অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী পর্বতে, যে পর্বতে থাকবে দেওঘরে বিভিন্ন বিখ্যাত দর্শনীয় স্থান সবথেকে সস্তায় কিভাবে ঘুরবেন তার ভিডিও।